উল্লেখিত সূরা আনআমের 159 নম্বর আয়াতে এটা প্রমাণ হয় যে মানুষ তার দিনকে খণ্ড বিখণ্ড করে, টুকরো টুকরো করে বিভক্ত করে ফেলেছে। আমাদের দিন, তার নাম কি? ইসলাম। আল্লাহ বলছেন এই ইসলামকে এক শ্রেণীর পথভ্রষ্ট ব্যক্তিরা শয়তানের প্ররোচনায় পড়ে দিনকে টুকরো টুকরো করে ফেলবে। আজকে ইসলামের নামে কত দল উপদল তৈরি হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না উম্মতি মা তালা বানি ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইল জাতির হয়েছিল। হাজওয়ান্না আলে বিন্না আল, যেমন দুই পায়ের জুতা সমান মানুষের, ঠিক বানি ইসরাইল যেমন হবে আমার মুসলিম উম্মত তেমন হবে। হাত্তা ইন কানা মিনহুম মান আতাউম্মাহু আলানিয়া, বানি ইসরাইল কওমের মধ্যে যদি কোনো ব্যক্তি তার মায়ের সাথে জেনা করে থাকে, লা কানা ফি উম্মতি মাইয়াসনাউ যালিক, তাহলে মুসলিমদের ভিতরও বহু মুসলিম মানুষ থাকবে যারা তার মায়ের সাথে জেনার মতো পাপ করবে। ইন্না বানি ইসরাইলা তাফাররাকাত আলা সিনতাইনে ওয়া সাবঈনা মিল্লাতান, আল্লাহর নবী বলছেন, শোনো সাহাবীগণ, বানি ইসরাইলগণ বিভক্ত হয়েছিল 72 ফিরকায়, 72 কাতারে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর মুসলমানেরা বিভক্ত হবে 73 কাতারে। কুল্লুহুম ফিন্নার, 72 কাতার মুসলিম তারা জাহান্নামে চলে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক কাতার মুসলিম জান্নাতে যাবে। ক্বালু মান হে ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কিলা মান হে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন মুসলমানেরাই 73 কাতারে 73টি ফিরকায় বিভক্ত হবে, 72 ফিরকায় জাহান্নামে যাবে, এক ফিরকা জান্নাতে যাবে, সেই এক ফিরকা কারা? তখন আল্লাহর নবী বললেন, মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি এবং আমার সাহাবী যার ওপরে আছি, আমি এবং আমার সাহাবী যে নীতি আদর্শের উপরে আছি, সেই নীতি আদর্শের উপরে যারাই চলবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, সার্বিক অঙ্গনে যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলবে, অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার সাহাবী আমরা যেমন আছি কোরআন এবং সহিহ হাদিসের উপরে, ঠিক কিয়ামত পর্যন্ত যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের নীতি আদর্শে যারা জীবন পরিচালনা করবে, আল্লাহর নবী বলছেন, আমি এবং আমার সাহাবী যার ওপরে আছি, তার ওপরে থেকে যারাই নিজেদের জীবনকে বাস্তবায়ন করবে, এরা বিচারের মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। এখানে কোনো দলের নাম বললেন না, যদিও ইসলামের ভিতর অনেক দল তৈরি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু মুসলিম জাতি বিভক্ত হবে 73 কাতারে, 72 কাতার মুসলিম জাহান্নামে যাবে। যারা জাহান্নামে যাচ্ছে ওরা বিজাতি নয়, ওরা কোনো হিন্দু, ইহুদি, খ্রিস্টান নয়। যেই 72 দল জাহান্নামে যাচ্ছে এরা মুসলিম। মুসলিমকে যে সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করে এই মুসলিম, তার মানে অত্র হাদিস প্রমাণ করে, অত্র হাদিসটি তিরমিজির 2641 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, বিচার মাঠে বহু মানুষ সালাত, সিয়াম, হজ, যাকাত করার পরেও জাহান্নামে চলে যাবে। সেই সালাত আদায়কারী, সেই সিয়াম পালনকারী কারা?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ বলছেন সূরা আরাফ 7 নম্বর সূরা 181 নম্বর আয়াত, উল্লেখিত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে থাকবে, কিয়ামত পর্যন্ত তারা হক অনুযায়ী বিচার ফয়সালা করবে। আল্লাহ বলছেন সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে থাকবে। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতামরুল্লাহি ওয়া হুম কাযালিক। আল্লাহর নবী বলছেন, হাদিসটি সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের ভিতরে একটি দল হকের উপরে বিজয়ী থাকবে চিরকাল, পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ বলছেন একটি দল হকের উপরে থাকবে, আল্লাহর নবী বললেন একটি দল হকরে থাকবে, কিন্তু মুসলিমরা বিভক্ত হবে 73 দলে। 73 দলের মধ্যে কয়টি দল হকের উপরে থাকবে? একটি দল। আমি বলছি না যে আপনি যেই দল করেন সেটাই হক, অথবা আপনি যেটা করছেন সেটাই হক, তবে হকের দল কয়টি? একটি। আজকে ইসলামের নামে কত দল উপদল, খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাহমিয়া, জাবরিয়া, মাতরুদিয়া, মুআত্তিলা, ইসমাইলা, আশারি, মাতরুদি, মাযহাবের নামে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তরিকার নামে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুফিদের নামে ব্রেলভি, দেওবন্দি, আটরশি, চরমনাই, সরসিনা, মাইজ ভান্ডারি, কুতুববাগ, রাজারবাগ, চন্দ্রপুরী, ফুলতলি, এক একটা ইসলামের নামে এক একটা দল উপদল তৈরি হয়েছে। এদের মধ্যে একটি যদি সঠিক হয়, বাকি সব দল মিথ্যা। যে কোনো একটি দল সঠিক হবে, যেহেতু আল্লাহ বলছেন ইসলামের নামে যত দল উপদল তৈরি হোক, হকের উপরে থাকবে কয়টা দল? আল্লাহর নবী বলছেন আমার মুসলিম উম্মত 73 কাতারে বিভক্ত হবে, এর মধ্যে একটি দল কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে। তো দল যতই হোক, হকের উপরে কয়টা থাকবে? আমি বলছি না যে আমারটাই হক, অথবা আমি বলছি না আপনারটাই হক, তবে হকের দল কয়টা? একটা। আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আপনি হাদিসটা বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী বলছেন যে মুসলমানেরাই 73 কাতারে বিভক্ত হবে, কোনো হিন্দু, ইহুদি, খ্রিস্টান নয়। যারা মুসলিম, যারা সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করে, এরাই 73 ফেরকা হবে। এর মধ্যে 72 ফেরকা জাহান্নামে যাবে। যারা জাহান্নামে যাচ্ছে তারা হিন্দু নয়, সবাই মুসলমান। আর এক কাতার জান্নাতে যাচ্ছে, এরাও মুসলমান। তো 72 দল এরাও মুসলমান, এক কাতার জান্নাতে যাচ্ছে, এরাও মুসলমান। ঘটনা কি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, খুব মনোযোগ দিয়ে বক্তব্যটি শোনার, বোঝার চেষ্টা করবেন, ব্যস্ততা, মনোযোগিতা পরিহার করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সহিহ বুখারীর 5058 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, সাহাবীগণ শোনো, ইয়াখরুজু ফিকুম কওমুন, অচিরেই কিছু কওম বের হবে, অচিরেই একটা জাতি বের হবে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, যারা তাদের সালাতের তুলনায় তোমাদের সালাতকে তুচ্ছ মনে করবে, ও সিয়ামাকুম মা সিয়ামিহিম, তাদের সিয়ামের তুলনায়
তোমাদের সিয়ামকে অল্প, নগণ্য, তুচ্ছ মনে করবে। ওয়া আমালাকুম মা আমালিহিম, তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে তারা তুচ্ছ মনে করবে। ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন তেলাওয়াত করবে। লা ইউজাইজু হানাজিরাহুম, তাদের কণ্ঠের নিচে কোরআন নামবে না। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, তারা ওইভাবে ইসলাম থেকে বের হয়ে যাবে। কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়। হাদিস, বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছেন যে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মুসলিম কওম, সমাজে মুসলিম নামধারী কিছু কওম বের হবে, যারা বেশি বেশি সালাত, সিয়াম, হজ, জাকাত, কোরআন তেলাওয়াত, দান সদকা বেশি বেশি করার পরেও তারা মুসলমানই থাকবে না। কি থাকবে না? হাদিস বুঝলেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু কম বের হবে, যারা কি করবে? বেশি বেশি সালাত আদায় করবে, বেশি বেশি সিয়াম পালন করবে, বেশি বেশি দান সদকা করবে, বেশি বেশি তাহাজ্জুদ পড়বে, বেশি বেশি রমাদানের সিয়াম তো পালন করবে, নফল সিয়ামও করবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, কোরআন খতম দিবে, কিন্তু কোরআন কণ্ঠের নিচে নামবে না। এত বেশি আমল করার পরেও মুসলিমই তারা থাকতে পারছে না। এই ইবাদত গুজারি ব্যক্তি কারা? আমি বলছি না যে আপনি ইসলাম থেকে বের হয়েছেন, তো আল্লাহর নবী যেহেতু বলেছেন এক শ্রেণীর মুসলিম নামধারী বেশি বেশি ইবাদত করার পরও তারা কি থাকবে না? মুসলিম থাকবে না। তো তারা কারা? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সোজা সরল একটা রেখা টানলেন। রেখা টেনে বললেন, হাদা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। ফাম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, এরপরে তিনি ডানে বামে অনেক বক্র আঁকা বাঁকা রেখা টানলেন। রেখা টেনে বললেন, হাদিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, এগুলিও রাস্তা, সবটাই ইসলামের নামেই রাস্তা, ধর্মের নামেই রাস্তা, তবে প্রত্যেকটা রাস্তাতে বসে আছে শয়তান। কে? শয়তান। এই শয়তান কোন শয়তান? সহিহ মুসলিমের এই হাদিসটা মুসনাদ আহমদের 4131 নম্বর হাদিস। ডানে বামে আঁকা বাঁকা রাস্তায় বসে আছে শয়তান। সহিহ মুসলিমের 1847 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি যুসমান ইনসিন